সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি ছাত্র রাজনীতিতে। দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের সুযোগ, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরার জন্য এই আয়োজন। ছাত্র রাজনীতি এপিসোডে আমাদের মাঝে উপস্থিত আছেন গ্লাস অ্যান্ড সিরামিক্স ইনস্টিটিউট ছাত্র দলের সভাপতি শাকিল আহমেদ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আপনি কেন ছাত্র প্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নিলেন? ছাত্রদের প্রতিনিধি হওয়ার সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের ক্যাম্পাসে বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমি যখন ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি সাধারণ ছাত্ররা কথা বলতে পারে নাই, তাদের অধিকার নিশ্চিত করতে পারে নাই। এবং ওই সময় আমাদের হলে ছাত্রলীগের স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্রলীগ দ্বারা সাধারণ ছাত্ররা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। এবং আমি দেখেছি ওই সময় হলে সিট বাণিজ্যের নামে এক একজন সাধারণ ছাত্র থেকে অনেক টাকা পয়সা জোর জবরদস্তি করে নেওয়া হয়েছিল। এবং আরো দেখেছি যে ডাইনিং এ সাধারণ ছাত্ররা এখানে গরিব দুঃখী ছেলেপেলেরা পড়াশোনা করতে আসে, তাদের কাছ থেকে ডাইনিং এ টাকা বাবদ অনেক টাকা ছাত্রলীগ হাতিয়ে নিয়েছে। ওই সময় আমি এগুলো দেখার আমার কাছে খুবই কষ্ট লাগতো যে সাধারণ ছাত্রদের কাছ থেকে কিভাবে ছাত্রলীগ তাদেরকে টর্চার করতো এবং তাদের কাছ থেকে টাকা আদায় করতো। তখনই আমি আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো একদিন ছাত্র প্রতিনিধি হব এবং এই অন্যায় অনাচারের বিলুপ্তি করব আমরা। জি, আমরা আপনার প্রশ্নের উত্তর পেয়েছি। অতীতে শিক্ষার্থীদের জন্য করেছেন, একই সাথে করে যেতে চান এমন একটি কাজের ব্যাপারে আমরা জানতে চাই। অতীতে আমি সবসময় সাধারণ ছাত্রদের অধিকার নিয়ে কথা বলেছিলাম এবং আমাদের ক্যাম্পাসে বিশেষ করে আমাদের গ্লাস এন্ড সিরামিক্সে উচ্চশিক্ষার ব্যবস্থা নেই। আমাদের অতীতে সবসময় বিগত দিনে বিভিন্ন সময় আমাদের ক্যাম্পাসে উচ্চশিক্ষা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। আমি আমি চাই আমাদের হাত ধরে আগামীতে গ্লাস এন্ড সিরামিক্সের উচ্চশিক্ষার ব্যবস্থা হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি সাধারণ ছাত্রদের নিয়ে আমরা গ্লাস এন্ড সিরামিক্সে বিএসসি এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করব, এটাই আমার সামনের লক্ষ্য। আমরা অনেক সময় দেখি বিভিন্ন ছাত্র প্রতিনিধিরা, ছাত্র নেতারা তারা তার নিজের সংগঠনের ভাই বন্ধুদের বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আমি মূলত ছাত্র দলের রাজনীতি করি। আমি ছাত্র দলের রাজনীতি করার অনুপ্রাণিত হয়েছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওনার ইতিহাস দেখে। কারণ উনি যেভাবে ওই সময় আওয়ামী লীগ, জামাত সকলকে নিয়ে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে দেশের স্বার্থে, সকলের স্বার্থে, আমি কখনোই শুধুমাত্র আমার ছাত্র দলের স্বার্থ দেখি না। আমি এখানে সাধারণ ছাত্রদের সকলের মতামত নিয়েই রাজনীতি করি এবং সামনেও করে যাব। এমন একটা ছেলে বলতে পারবে না যে শাকিল ভাই কোনো সময় যে ছাত্রদল করলে সুযোগ সুবিধা পাবে, ছাত্রদল না করলে পাবে না, এরকম কখনোই বলি নাই। আমি সবাইকেই আমার নিজের ভাইয়ের মতন মনে করি এবং তাদেরকে পড়াশোনা এবং বিভিন্ন ব্যাপারে উৎসাহিত করি, চাকরি থেকে শুরু করে ক্লাস এবং ক্যাম্পাসের বিভিন্ন মান উন্নয়ন থেকে শুরু করে সব সময় আমি তাদেরকে বলি। কখনোই আমি শুধুমাত্র ছাত্রদল করলে এই সুযোগ সুবিধা পাবে, ওইটা পাবে, এরকম কখনোই করি না। আমি সকলকেই আমার নিজের আপন ভাই মনে করি, সেইটা মনে করে আমি রাজনীতিটা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রধান সমস্যা কি কি? এই সমস্যা নিরসনের জন্য আপনার পরিকল্পনা কি? আমাদের ক্যাম্পাসে অনেকগুলো সমস্যা রয়েছে, তার মধ্যে বিশেষ করে একটি সমস্যা হচ্ছে আমাদের ক্যাম্পাসে স্টুডেন্টের হার দিন দিন কমে যাচ্ছে। সেই ব্যাপারে আমি বিগত কিছুদিন আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারের সাথে যে স্যার কেন স্টুডেন্ট কম আসতেছে, কারণ আমাদের এখানে সিটের ক্যাপাসিটি হচ্ছে 4টে সেমিস্টারে 1600, এখানে দেখা যায় আমাদের স্টুডেন্টের সংখ্যা দাঁড়িয়েছে 600 থেকে 800। তো কিভাবে এটা নিরসন করা যায় সে ব্যাপারে আমি স্যারের সাথে অবগত করেছি এবং স্যার বলছে যে আমাদের একটা প্রজেক্ট আছে অ্যাসেটের মাধ্যমে আমাদের ক্যাম্পেইন করা, আমরা ছাত্র দলের উদ্যোগে এবং স্যারদের সাথে সমন্বয় করে সাধারণ ছাত্রদের সাথে নিয়ে আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করতেছি। এর পাশাপাশি আরো কিছু সমস্যা আছে, যেমন আমাদের হলে এখানে পানির একটু সমস্যা রয়েছে, যে আমাদের এখানে পাম্পের কাজ চলতেছে, পাম্পের কাজ চলার কারণে আমাদের এখানে সাপ্লাই পানি আসতেছে। তো সাপ্লাই পানি আসার কারণে আমি স্যারদেরকে বলেছি, স্যাররা এখানে ছাত্রদের জন্য ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে হচ্ছে আমাদের ক্যাম্পাসে আরো কিছু কিছু সমস্যা আছে, আমরা সাধারণ ছাত্রদের মতামত নিয়ে নিচ্ছি, তাদের কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে
সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা সর্বদা প্রস্তুত এবং আমরা কাজ করতেছি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি একজন ছাত্র প্রতিনিধি হিসেবে আগামী 2 বছর পর আপনার ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের কি পর্যায়ে দেখতে চান? আগামী 2 বছর পর আমার যে যে সমস্যাগুলো আমি বলেছি, যে ছাত্র সংকট, আমি চাই আগামী 2 বছর পর আমার ক্যাম্পাসে একেবারেই প্রতিটা ডিপার্টমেন্টে ছাত্র দিয়ে ফুলফিল আপ থাকবে এবং ক্যাম্পাসের প্রতিটা ছাত্র ক্লাসে উপস্থিত হবে এবং তাদের রেজাল্ট যেন খুব ভালো হয়, সেটা আমার আগামী 2 বছরের ইচ্ছা। এবং আমার 2 বছর পর আরেকটা ইচ্ছা হচ্ছে যে আমি যে বিএসসির জন্য আমাদের সাধারণ ছাত্রদের দাবি এবং বিগত দিনে সকল স্টুডেন্টদের দাবি একটাই ছিল যে আমাদের গ্লাস এন্ড সিরামিক্সে উচ্চশিক্ষার ব্যবস্থা নেই। আমি এবং আমাদের সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে আগামী 2 বছর পরে এই উচ্চশিক্ষার ব্যবস্থাটা করে দিয়ে যেতে চাই এখানে। জি, ধন্যবাদ আপনাকে। ক্যাম্পাস, ছাত্র রাজনীতি ও সাধারণ শিক্ষার্থীদের ব্যাপারে আপনার মন্তব্য কি? ক্যাম্পাস এবং ছাত্র রাজনীতি এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমার মন্তব্য হচ্ছে, আমাদের ক্যাম্পাস হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, এখানে শতভাগ চাকরির নিশ্চয়তা রয়েছে। আমি সাধারণ যারা নাকি এসএসসি পরীক্ষা দিচ্ছে, এবার এসএসসি পরীক্ষার্থীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা আমাদের গ্লাস এন্ড সিরামিক্স সম্পর্কে জানবেন এবং আমাদের গ্লাস এন্ড সিরামিক্সে যে চাকরির শতভাগ নিশ্চয়তা রয়েছে, আপনারা গ্লাস এন্ড সিরামিক্সে ভর্তি হবেন এবং এখানে পড়াশোনা উত্তীর্ণ হলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। তার পাশাপাশি সাধারণ ছাত্রদের ব্যাপারে কথা হচ্ছে, সাধারণ ছাত্ররা আমাদের এখানে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, সিনিয়র জুনিয়র যে আচরণ ওরা অত্যন্ত ভালো। ছোট ছোট কিছু সমস্যা থাকে, এটা হচ্ছে আমাদের এখানে সিনিয়ররা আছেন, সিনিয়র সাধারণ ছাত্ররা আছে, তারা এটা এবং টিচাররা আছে, ওনারা সকলে মিলে এটা সলভ করে। সাধারণ ছাত্রদের ওভারঅল ওরা পড়াশোনার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো, অত্যন্ত মনোযোগী। তাদের খাবার দাবারের কিছু সমস্যা ছিল মাঝখান দিয়ে, খাবার দাবার আমরা এটাও বলা হয় না, মাঝখান দিয়ে মিশে গেছে। ওদের খাবার দাবারের ডাইনিং এর মান আশা করি আপনারা অন্যান্য হলে খোঁজ নিয়ে দেখতে পারেন যে ডাইনিং এর মান আমাদের এখানে অত্যন্ত ভালো। আরেকটা কথা, আমার আরেকটা মিসিং হয়েছে, আমাদের ক্যাম্পাসে আমরা কি করেছিলাম, আমাদের ক্যাম্পাসে মহিলা হোস্টেল নাই। আমাদের ক্যাম্পাসে মহিলা হোস্টেল নেই। বিগত দিনে যারা এখানে মেয়েরা, আমার ছোট বোনরা যারা পড়াশোনা করছে এবং বড় আপুরা যারা পড়াশোনা করেছিল, সকলের একটা দাবি ছিল যে আমাদের গ্লাস এন্ড সিরামিক্সে একটা মহিলা হোস্টেলের প্রয়োজন। ধারাবাহিকতায় আমরা স্যারদের কাছে একটা মহিলা হোস্টেলের দাবি করেছিলাম, স্যাররা এটা অ্যাকসেপ্ট করছে। ইনশাল্লাহ আমাদের অতি শীঘ্রই আমাদের একটা মহিলা হোস্টেল হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের মাঝে উপস্থিত ছিলেন গ্লাস এন্ড সিরামিক্স ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি। তিনি তার সাধারণ শিক্ষার্থী এবং অধিকার নিয়ে কথা বললেন। আমরা চাই কর্তৃপক্ষের জন্য যথাযথ ব্যবস্থা নিতে আগ্রহী হয়। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন এক পর্বে নতুন এক ছাত্র নেতার সাথে। আল্লাহ হাফেজ।